সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে রয়েছে সাপের বিভিন্ন ধরনের ভিডিও। সেই সকল ভিডিও দেখে সকলেই চমকে ওঠে, কারণ সেখানে দেখা যায় বিষাক্ত সাপের বিভিন্ন ধরনের কাণ্ড। বিশাল সাইজের বিষাক্ত সাপ যে কোনো মুহূর্তে ঘটিয়ে দিতে পারে যে কোনো ধরনের বিপদ। তবে কখনো কি শুনেছেন যে আপনি বাজারে গেছেন, বাজার থেকে পোলট্রির ডিম নিয়ে এসেছেন, অমলেট খাবেন বা পোচ খাবেন বলে, আর তা ফাটাতেই যদি বেরিয়ে আসে সাপ, তাহলে কি? শুনে অবাক হয়ে গেলেন নিশ্চয়ই। ভাবছেন তো এমন আজগুবি ঘটনা কি আদৌ ঘটে, মানে কিভাবে সম্ভব? তবে এটাই ঘটেছে। আজব ঘটনার সাক্ষী বাংলা, মানে আমাদের বাংলা। অমলেটের ডিম ভাঙতেই বেরিয়ে এলো কিলেবিলে সাপের বাচ্চা। এই যে লোন না এটা যদি এটা কাঠি কই লে কাঠি কো তোল রুট ছেড়ে ডবল কাটিছে और खुचाट तो लगा बस और भीतर लगा ঠিক আছে কেটে যাবে আজ ঝুলে যাও ঠিক ঠিক থাক থাক ঠিক করছে ঠিক আছে ছাড়ো। আর এইসব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ। যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি, সেই আশ্চর্য ঘটনার সাক্ষী রইল পশ্চিম বর্ধমানের জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোলট্রির ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা। এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিহিপাড়ার বাসিন্দারা। আর তা দেখে চোখ কপালে গ্রামবাসীদের। এই ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা। এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নারের পরিবার সহ ডিহিপাড়ার বাসিন্দারা। মালা বিবি তিনি বলছেন যে ডিম ভাজতে গিয়েছিলেন, দেখি সাপের ছানা। বাটিতে যখনই ঢাললাম দেখলাম লম্বা মতো কি একটা। রাতে যদি ভাজতাম তাহলে কি হতো? তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কাঠি কই লে কাঠি কো তোল সকালে আমি ভাইতে গেলাম, তো দেখছি ভাঙলাম, তখন বাটিতে ভাঙলাম, তখন দেখছি সাপের ছাট বেরোলো। পোলট্রির ডিম কালে 7টার সময় ওই দোকানে নিয়ে এসছে। এবার কোথায় নিয়ে এসছে আমি জানি না, এবার কাজে গেছি, সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করবো কার দোকানে এনেছে। ওই বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো, তখন ওই আউট করলাম কি এটা সাপ বটে। প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছে। খেয়ে নিতে, বাচ্চা ছেলে খেয়ে নিতে, যেতে কুচু হয়ে যেত, এই ডিম যেমন বন্ধ হয়ে যেত। এই যদি রাত্রে ভাইতাম তাহলে কি হতো? সকালে আমি ভাইছি। স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান, এই যে ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে, তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন, নয়তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদেরকে খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম, তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয়। তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম, তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয়, কীটপতঙ্গ যদি বের হয়, তাহলে মানুষ আর কী নিয়ে খেয়ে বেঁচে রবে। তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয়, সেটাই আমরা একটু অনুরোধ জানাবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। প্রত্যেক দিনে দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটছে। আর এরকমই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি গ্রামে, যেখানে এক পোলট্রির ডিম ফাটানোর পর বেরিয়ে আসলো ছোট সাপ। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে খোট্টাডিহি নিবাসী শেখ মান্নানের স্ত্রী মালা বিবি নিজের ছোট্ট ছেলের জন্যে ডিম ভাজতে যখন যান, তখন ডিম ফাটানোর পর দেখা যায় যে ডিমে একটি ছোট্ট সাপ বেরিয়ে এসছে। এই ঘটনা পর পুরো এলাকায় শোরগোল
হয়ে ওঠে। মালা বিবি নিজের স্বামীকে প্রথম এই খবরটা দেন, তারপরেই পুরো এলাকায় এই খবরটা ছড়িয়ে পড়ে। এলাকার প্রচুর মানুষ ডিম থেকে বেরিয়ে আসা সাপ দেখতে ভিড় জমান। যে স্থানীয় মানুষরা বলছেন যে ডিম একটা পুষ্টিকরের জিনিস রয়েছে, আর ডিমে যদি এরকম সাপ বেরিয়ে আসে তবে কোন খাবারটা খাবেন যেটা পুষ্টিকর থাকছে। তারা আরও বলছেন এবার থেকে মানুষকে সতর্ক থাকা উচিত, আর কোনো ডিম খাওয়ার আগে ডিম ফোটানোর পর তার মধ্যে কী রয়েছে অবশ্যই দেখে নেওয়া উচিত। কিন্তু এখন অবশ্যই যে খাদ্য দপ্তর রয়েছে সেটাকে দেখা উচিত, আর এই ঘটনা তদন্ত করা উচিত সাপটা আসলে কোথা থেকে বেরিয়ে এলো। স্থানীয় মানুষরাও অবশ্যই দাবি করছেন যে যে ফ্যাক্টরি বা যে আউটলেট থেকে এই ডিম নিয়ে আসা হয়েছিল সেটি অবশ্যই তদন্ত করা উচিত। এখন দেখার যে ফুড ডিপার্টমেন্ট এটা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিওই আমরা মাঝে মধ্যে ভাইরাল হতে দেখি, আর যা পোস্ট হতেই মুহূর্তে রীতিমতো ভাইরাল, মানে কয়েক সেকেন্ড লাগে যাকে বলে, তার মধ্যে বিভিন্ন ভিডিও থাকে। আর এই ভিডিওটাই কিন্তু এখন রীতিমতো বলা যেতে পারে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, কারণ এই ধরনের কাণ্ড দেখলে মানে সকলেই তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। মানে কখনো আপনি ভাবতে পেরেছেন যে বাজার থেকে আপনি ডিম কিনে আনবেন, সেই ডিম দিয়ে আপনি যা কিছুই বানাতে পারেন, পোচ বানাতে পারেন, আপনি সেই ডিম দিয়ে অমলেট বানাতে পারেন, তার সঙ্গে আপনি সেদ্ধও তো খেতে পারেন, কিন্তু সেইখানেতেই দেখা গেল যে তার ভেতরের কিনা সাপ, মানে রীতিমতো অবাক করা বিষয়। এই ঘটনাটাই ঘটেছে। এই ঘটনার সাক্ষী থেকেছে বাংলা অমলেটের ডিম ভাঙতে বেরিয়ে এলো কেলেবেলে সাপের বাচ্চা। আর এই সব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ, যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি বলেই দাবি করছে। ঘটনাটা পশ্চিম বর্ধমানের জামুরিয়া খোট্টাডেহি গ্রামে। সকালে আমি ভাইতে গেলাম, তো দেখছি ভাঙলাম, তখন বাটিতে ভাঙলাম, তখন দেখছি এই সাপের ছাট বেরোলো। পোলট্রির ডিম কালে 7টার সময় ওই দোকানে নিয়ে এসছে। এবার কোথায় নিয়ে এসছে আমি জানি না, এবার কাজে গেছি, সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করবো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।